আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিভাবে সময় কাটাতেন, কি আমল করতেন, আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সাহরি ও তাহাজ্জুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহরি খাও, কারণ এতে বরকত আছে। বুখারী, মুসলিম। তিনি সাহরির পর কিছু সময় ইবাদতে ব্যস্ত থাকতেন। সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকবে, আমি কবুল করব। কে আছো, ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। বুখারী, মুসলিম। কোরআন তিলাওয়াত। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো কোরআন তিলাওয়াত করতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ যত্ন নিতেন। বুখারী। ধৈর্য ও নম্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় ধৈর্য ধরার উপদেশ দিতেন। তিনি বলতেন, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায় তবে তুমি বলো, আমি রোজাদার। বুখারী, মুসলিম। তারাবি ও রাতের ইবাদত। রমজানে তিনি কিয়ামুল লাইল বা তারাবি নামাজ পড়তেন এবং উম্মতকে এটি পড়ার উৎসাহ দিতেন। তিনি বলতেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। শেষ দশকের ইতিফাক ও লাইলাতুল কদর। রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিফাক করতেন এবং সম্পূর্ণ সময় ইবাদতে কাটাতেন। তিনি বলতেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 3। তিনি উম্মতকে এই রাত খুঁজতে বলেছেন, বিশেষ করে রমজানের 21, 23, 25, 27, 29 তারিখের রাতে। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তিরমিজি। বন্ধুরা, রমজান নিঃসন্দেহে একটি পবিত্র মাস। এই পবিত্র মাসটাকেই আমাদের কাজে লাগাতে হবে। আমরা সময় নষ্ট করব না। বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ, স্পেশালি নফল নামাজ এবং আল্লাহ তাআলা এবং আমাদের নবী রাসূলের হুকুম মেনে চলব। এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসে আমরা আমাদের নিজেদের জন্য বেশি বেশি দোয়া করব এবং কোন আমলটা আপনি রমজান মাসে বেশি বেশি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।